আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমরা এতদিন শুনে এসেছিলাম যে মোদিজি নিজের স্ত্রীকে ছেড়ে এসছে দেশের জন্য, দেশের কল্যাণ করার জন্য। তো শুধু স্ত্রীকে ছেড়ে আসেনি, একটা সুপুত্রকেও ছেড়ে এসছে। আমি কিভাবে জানলাম? আমি পেয়ে গেছি ওকে। এই ভিডিওটা দেখুন। बाप मोदी है। आपका बाप हाँ 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 ये क्या बोल रहे हैं? हाँ बाप বেচারা বাপ বাপ করে চিনলে কিন্তু ওর বাপ ওকে চিনতে পারে না। তো বন্ধুরা, সব মজা এক সাইডে। আজ থেকে প্রায় কয়েক বছর আগে 2019-এ একটা সিনেমা ছিল নরেন্দ্র মোদী, পিএম নরেন্দ্র মোদী। তো সিনেমাটা একদম মুখ থুবড়ে পড়েছিল, মানে কালেকশন এত কম হয়েছিল। সিনেমাটার বাজেট ছিল 8 কোটি টাকা, আর ওই 2-3 কোটি টাকা সামথিং ইনকাম করেছিল। আমাদের দেশের সবচেয়ে পপুলার ব্যক্তি নরেন্দ্র মোদীর উপর সিনেমা তৈরি হয়েছিল, এরকম অবস্থা। আর ফের কোন মহাপুরুষের জ্ঞান মাথায় এসে কে আনি যোগী আদিত্যনাথের উপরে সিনেমা বানি। ভাই, সিনেমা ওদের উপরে বানা যাদের কোনো একটা হিস্টোরি আছে। যোগী আদিত্যনাথের কোনো হিস্টোরি আছে? কোনো কাজ আছে ওর? উত্তরপ্রদেশে যদি ওকে বলা যায় যে 5টা কাজ গুনিয়ে দাও, তো ও গোনাতে পারবে না। এরকম প্রধান মুখ্যমন্ত্রী ওই, আর ওর উপরে সিনেমা তৈরি করেছে, তো ও পড়েছে মুখ থুবড়ে। মোটামুটি 15-20 কোটি টাকার বাজেটে সিনেমা করেছে, আর প্রথম দিন ইনকাম করেছে 20 লক্ষ টাকা। তো আমি বলতে চাই যে এদেরকে কেউ চায় না গোটা ভারতবর্ষে। যদি চায় তো তারা অন্তত এদের সিনেমাগুলো না বাজেটটা কোনো রকমে রিকভার করতো। কিন্তু মানে এতে বোঝা যায়, আর অডিয়েন্স এটাও বলছে, পাবলিক এটাও বলছে যে এরা ভোট চুরি করে জিততে পারবে, কিন্তু অডিয়েন্স চুরি করতে পারবে না। যদি অডিয়েন্স চুরি করতে পারে তাহলে এদের সিনেমাগুলো ইনকাম করতে পারত।